হ্যাঁ বল। আমি যে চলে এলাম, মানে আমাকে যে পুলিশ নিয়ে চলে এলো, তোমার কথা অনুযায়ী তোমাকে আমি সেভ করলাম, তো তোমার মজিদ চাচা তো চলে এসছে, তোমার উপর কোনো প্রেশার আসছে না? না, পুলিশ নিজে এসে তোমায় নিয়ে গেছে বলে আমার উপর কোনো প্রেশার আসেনি। আমি তো আর নিজে থেকে পুলিশকে আমার বাড়িতে ডেকে নিয়ে আসিনি। তবে হ্যাঁ, এখন আসেনি বলে কাল যে আসবে না এমনটা বলা যায় না। অন্যেরা যদি পুলিশের জালে ধরা পড়ে আর আমি যদি বেঁচে যাই তাহলে তো আমার উপর প্রেশার আসবেই। তবে তবে দিঠি, সবাই ধরা পড়লে কিন্তু আমাকেও ধরা পড়তেই হবে। না, কখনো না। কখনো না মানে কি বলতে চাইছো? এটা কি তোমার ইচ্ছের উপর নির্ভর করবে? এই কেসটা আমার, সবাই জানতে চাইবে আমি কি বলছি, আমি যেটা বলার সেটাই বলবো। তুমি সত্যিটা বলবে। তুমি তো সত্যিকে আড়াল করছো। এই তোমাকে এত মাথা ঘামাতে হবে না তো এইসব ব্যাপারে। তোমাকে আমি কি বলে এসেছিলাম? এসব এসব কি বলছে দিঠি? জীবনে অনেক কাদা লেগে গেছে দিঠি, অনেক পাকের মধ্যে জড়িয়ে আছি। এখান থেকে বেরোতে পারবো না। বেরোতে তো হবেই তোমাকে, কথা দাও। হাসবে না। আচ্ছা, তুমি কলেজ যাবে না? যাবো ভাবছি কাল থেকে। এর মধ্যে নিশ্চয়ই অনেক ক্ষতি হয়েছে। কি জানি, লাভ ক্ষতির হিসেব তো করিনি, তবে হিসেব করলে হয়তো দেখবো লাভই হয়েছে। লাভ হয়েছে? হ্যাঁ, লাভই হয়েছে। আমার জীবনে এই ঘটনাটা না ঘটলে তোমার বাড়ির লোকেদের সঙ্গে আলাপ হতো না। ও, আমার বাড়ির লোকের সাথে আলাপ হয়েছে বলে বলছো? তোমার সঙ্গেও আলাপ হতো না। আমার মতন একজন ক্রিমিনাল ছেলের সঙ্গে, একটা অন্ধকার জগতের ছেলের সাথে দেখা হয় তোমার লাইফে একটা ব্ল্যাক স্পট পড়ে গেছে দিদি। যত তাড়াতাড়ি সম্ভব এই ব্ল্যাক স্পটটা তোমার মুছে ফেলা উচিত। আমার জীবনে কি করতে হবে না করতে হবে সেটা আমি বুঝে নেব, এই বিষয়ে আমি তোমার পরামর্শ চাইছি না। এখানে থাকতে কত ভয়ে ভয়ে থাকতে, ভালো করে কথাই বলতে না, কিন্তু বাড়ি ফিরে গিয়ে তোমার গলার জোরটা কিন্তু বেড়ে গেছে। তুমি কথা বলতে? তুমি যে কথা বলতে পারো আমি তো সেটাই ভুলে গেছিলাম। হ্যাঁ বলতে, যখন মেজাজ দেখানোর দরকার হতো তখন কথা বলতে। এখন যে হেসে আমার সঙ্গে কথা বলছে এটা তো আমি কল্পনাই করতে পারছি না। আচ্ছা, আমি একটা কথা বলছি, ওই দলকে বলে দাও যে তুমি আর ওদের সঙ্গে কাজ করবে না। এর পরিণতি জানো? কি পরিণতি? ওরা আমায় মেরেও ফেলতে পারে, কারণ আমি ওদের অনেক অনেক গোপন তথ্য জানি। দেশে না আইন প্রশাসন বলে একটা ব্যাপার আছে, আর প্রত্যেকটা মানুষের নিজের মতো বেঁচে থাকার অধিকার আছে, সৎভাবে বেঁচে থাকার অধিকার আছে। দরকার হলে আইনের অধিকার প্রয়োগ করতে হবে। তুমি ভালো আছো? হ্যাঁ, বাড়িতে এসেছি, মাকে দেখতে পাচ্ছি, বাড়ির সবার সাথে কথা হচ্ছে, ভালোই আছি। তবে আমার আধখানা মন আমি মাধবপুরেই ফেলে এসেছি। কার কাছে? হোম ট্যাক্স দিলাম। কার কাছে ফেলে এসেছি উত্তরটা তুমি খুঁজে বের করো। দিঠি, আমি পরে ফোন করছি। মা। হ্যালো, কাকে ফোন করছিলে? ওই পৌঁছে গেছি, সেটা মাধবপুরে একবার জানিয়ে দিলাম। পৌঁছানোর সংবাদটা এতক্ষণ ধরে দিচ্ছিলি? না, তুমি কখন এসেছো? আমি কখন এসেছি বড় কথা নয়, আসলে আমার ফোনটা এখানে ছিল তো, একটা দরকারি ফোন করার ছিল, সেটা নেবার জন্য এলাম। আমার ফোন থেকে তো ফোন করছিলি? হ্যাঁ, সরি। সরির কিছু নেই দিঠি। হ্যাঁ ঠিক আছে, ওরা তো যত্ন আত্তি করেছে, তোর কোনো বিপদ হতে দেয়নি।
তার জন্য আমরা সবাই ওদের কাছে কৃতজ্ঞ। তবে একটা কথা বুঝতে পারছি না, ওদের সঙ্গে এত কথা বলার কি আছে রে? বারে মা, এতদিন ওদের বাড়িতে থাকলাম, ওদের সাথে একটুখানি কথা বললে কি অসুবিধে আছে? তুই যতই আড়াল করার চেষ্টা করিস না কেন, ওই ছেলেটা কিন্তু অন্ধকার জগতের। না মা, এটা ভুল কথা। এটা কিছু ভুল কথা নয়। আমি কি আমার চোখকে, আমার কানকে বিশ্বাস করব না? ভুল প্রমাণ করার চেষ্টা করছিস? তোদের মধ্যে ফোনে কি কথা হচ্ছিল সেটা কিন্তু খানিকটা হলেও আমি বুঝেছি, আন্দাজ করতে পেরেছি, শুনে হচ্ছে খানিকটা। আমি বেরিয়ে আসতে পারি না কবরে চাপা পড়ি, তাতে তোমার কি দরকার? দরকার একবারে না থাকলে খুশি হতাম, কিন্তু দরকারের বোধটা আমাকে ছাড়ছে না। কেন বলো তো? ওই যে তুমি বললে না, কিছু প্রশ্নের উত্তর হয় না। এই যে যেমন তুমি আমার আঁকাটা নিলে, এটা কেন জিজ্ঞেস করলে তুমি উত্তর দিতে পারবে না। যেমন তুমি বলছো নিজে থেকে তুমি আমায় ধরিয়ে দেবে না, কেন জিজ্ঞেস করলে বলছো উত্তর নেই। ঠিক সেই রকম কি হয়েছে মা? তোকে যে কোনোদিনও ফিরে পাবো ভাবতেই পারিনি। ভেবেছিলাম আর বোধহয় তোকে ফিরেই পাবো না। আমারও তোমার জন্য খুব কষ্ট হতো জানো মা। যাই হোক না কেন, একটা কথা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, যে তুই আমাকে একটাও ফোন করলি না। তুই অনেক কিছু বলেছিস আমাকে, এটা না আমি মানতে পারছি না দিঠি। আমি তখন তোমার কাছে চলে এসেছি মা। সেটা এসেছিস, কিন্তু একদিনে তুই অনেক বড় হয়ে গেছিস। কেন? তুই আমাকে আগের মতন এখন আর সব কথা বলিস না। এরকম তো কোনো কথা নেই মা। আচ্ছা, সব কথা তুই আমাকে বলিস না। তোর আর আমার মধ্যে না একটা ভাগ হয়ে গেছে। তুমি বিশ্বাস করো মা, আমি ওখানে তোমার জন্য খুব কষ্ট পেয়েছি, খুব মনে পড়েছে তোমার কথা। আমি কত কেঁদেছি তোমার জন্য। এটা আমি বিশ্বাস করি। আমি জানি তোর আমার জন্য খুব কষ্ট হয়েছে, শুধু একটা কথাই মানতে পারছি না, যে তুই আমাকে একটাও ফোন করলি না। এই তো বলছিস যে যেখানে তুই ছিলি তারা তোর খুব যত্ন আত্তি করছে, তারা খুব ভালো মানুষ। তো তাদের কারো কাছে কি ফোন ছিল না? তাদের ফোন থেকে যদি আমাকে একটা ফোন করতিস, তারা কি খুব আপত্তি করতো দিঠি?